তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামের এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল্লা আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার বিশেষ ধারাবাহিক অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত নিয়ে। দর্শকবৃন্দ, আপনারা যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন বা শুনছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল্লা আমরা চেষ্টা করি প্রতিটি পর্বে কুরআনে পাকে তেলাওয়াত শ্রবণ করার পাশাপাশি হামদে বারি তাআলা আপনাদের শোনানোর চেষ্টা করি। আর মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের এই অনুষ্ঠানে থাকেন। আমরা একটি বিষয় নিয়ে থাকি, বিষয় চয়ন করি আর এই বিষয় ভিত্তিক আলোচনা করার চেষ্টা করি। আজকে মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে আছে আর একটি বিষয় নিয়েছি, আলোচনা করার চেষ্টা করব আর আশা করি এই আলোচনা থেকে আমরা অনেক কিছু শিখতে এবং জানতে পারবো। দর্শকবৃন্দ, দুরূদে পাক পাঠ করার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। আমাদের প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার প্রতি একদিনে 1000 বার দুরূদে পাক পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ সে জান্নাতে তার থাকার স্থান দেখে না নেবে। সুবহানাল্লাহ। আসলে দেখুন দুরূদে পাক কেমন এক আমল, যে আমল করার মাধ্যমে দুনিয়াতে থেকে আমরা জান্নাতে কোথায় থাকবো সেই জায়গা আমরা দেখতে পাবো। তো আল্লাহ তাআলা আমাদেরকে দুরূদে পাক পাঠ করার অভ্যাস গড়ে তোলার তৌফিক দান করুক আর অধিক হারে দুরূদে পাক পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত আর এই অনুষ্ঠানে আমাদের আজকে কারি এবং নাত খা আমাদের শোয়েব আত্তারি আছে, পাশাপাশি মুবাল্লিগে দাওয়াত ইসলামী মিরাজ আত্তারি আমাদেরকে সময় দিয়েছেন। আমরা ইনশাআল্লাহ তাআলা তাদেরকে নিয়ে এই অনুষ্ঠান আজকে পরিচালনা করব। হামদে বারি তাআলা শ্রবণ করব, কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করব, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনবো আর বিষয়ভিত্তিক আলোচনা করব। বিষয় কি আমরা জানাবো আপনাদেরকে। আসুন আমরা অনুষ্ঠানের শুরুর দিকে আল্লাহ তাআলার পবিত্র কালাম কালামুল্লাহ শরীফ কুরআনুল মাজিদ ফুরকানুল হামিদের তেলাওয়াত শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ
آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করলাম। আসলে কোরআনে পাক এমন একটি বিষয়, এমন একটি কালাম, এমন একটি কিতাব যা আল্লাহ তাআলার কালাম। দর্শকবৃন্দ, কোরআনে পাক আমাদের প্রতিদিন আমাদের তেলাওয়াত করা উচিত, প্রতিদিন একটি সময় নির্দিষ্ট করা উচিত। আর এই সময় আমরা নির্দিষ্ট করে কোরআনে পাকের তেলাওয়াত করি, ইনশাআল্লাহ তাআলা কোরআনে পাকের যেই বরকত রুহানিয়াত রয়েছে তা আমাদের অর্জিত হবে। আর আল্লাহ তাআলার কালাম, দেখুন কত না সৌভাগ্যবান ওই ব্যক্তি যে কোরআনে পাকে তেলাওয়াত করে, কেননা কোরআনে পাক হচ্ছে আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার কালাম। আর যখন বান্দা কোরআনে পাক তেলাওয়াত করে, সেজন্য আল্লাহ তাআলার সাথে কালাম করছে, আল্লাহ তাআলার বাণী শুনছে। তো এরপরে আমল করা কত না সৌভাগ্যের বিষয়। আসলে সৌভাগ্যবান তো তারাই যারা কোরআনে পাকে তেলাওয়াত করতে পারে, কোরআনে পাকে তেলাওয়াত করে এর অর্থ বুঝে এর উপর আমল করতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন সৌভাগ্যবান বানিয়ে দিক। দর্শকবৃন্দ, আজকে আমরা বিষয় নিয়েছি, বিষয় হচ্ছে ইলমে দ্বীনের ফজিলত। বুজুর্গানে দ্বীন তাদের মধ্যে কি রকম আগ্রহ ছিল ইলমে দ্বীনের প্রতি, ইলমে দ্বীনের অর্জন করার জন্য তারা কেমন সফর করেছেন, কতটুকু সফর করেছেন, কত কষ্ট অর্জন করেছেন, এ সকল বিষয়ে আমরা শ্রবণ করব। পাশাপাশি ইলমে দ্বীনের কি ফজিলত মর্যাদা রয়েছে তাও আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। মোবালিগে দাওয়াত ইসলামী মিরাজ ভাই আমাদের সাথে আছেন, আমরা মাদানী ফুল শুনবো। কিন্তু এর পূর্বে আমরা হামদে বারি তাআলা, যেটা প্রতিটি পর্বে আমরা চেষ্টা করি যে হামদে বারি তাআলা শ্রবণ করার জন্য, আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার স্তুতি গান করার জন্য, গুণগান করার জন্য চেষ্টা করি। আজকেও ব্যতিক্রম হবে না। শোয়েব ভাই থেকে আমরা আজকেও ইনশাআল্লাহ তাআলা হামদে বারি তাআলা শ্রবণ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া حبیب اللہ، اللہ کی سرتاب قدم شان یہ انسان ہی انسان، وہ انسان ہے یہ انسان نہیں انسان، وہ انسان ہے یہ۔ اور قرآن تو ایمان بتاتا ہے انہیں، ایمان یہ کہتا ہے میری جان ہے یہ۔ قل صلی اللہ علیہ یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ۔ اللہ 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 اللہ
Allahu 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল কুরআনে পাকে তেলাওয়াত শ্রবণ করা, হামদে বারি তাআলা শ্রবণ করার সৌভাগ্য অর্জন করলাম। আসলে যখনই আমরা কুরআনে পাকে তিলাওয়াত করব সকাল সকাল, হামদে বারি তাআলা অর্থাৎ আল্লাহ তাআলার প্রশংসা বর্ণনা করব, তখন আমাদের মনের অবস্থাটা অন্যরকম হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। ভালো লাগাটা আমাদের অন্তরের মধ্যে চলে আসে, আর এই ভালো লাগাটা সারাদিন থাকে। এজন্যই আমাদেরও উচিত আমরা যেন দিনের শুরুটা আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে, দিনের শুরুটা যেন কুরআনে পাকের তেলাওয়াতের মাধ্যমে হয়, এরকম একটা রুটিন আমরা বানিয়ে নিই। ইনশাআল্লাহ তাআলা এর ফয়েজ বরকত আমরা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আজকের বিষয় হচ্ছে ইলমে দ্বীনের ফজিলত এবং বুজুর্গানে দ্বীনের ইলমে দ্বীনের প্রতি আগ্রহ কেমন ছিল, তারা কিভাবে কিতাব স্টাডি করতেন, তারা কত স্টাডি করতেন ইলমে দ্বীন অর্জন করার জন্য। এই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ তাআলা আজকে তুলে ধরার চেষ্টা করব। আর মোবাইল লিগে দাওয়াত ইসলামী মিরাজ ভাই আমাদের সাথে আছেন। মিরাজ ভাই কেমন আছেন? মাশাআল্লাহ, ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন অনুষ্ঠানে। তো আজকের বিষয় সম্পর্কে তো শুনলেন, ইলমে দ্বীনের ফজিলত নিয়ে আমরা আলোচনা করব, পাশাপাশি বুজুর্গানে দ্বীনের ইলমে দ্বীনের প্রতি কেমন ভালোবাসা ছিল, আগ্রহ ছিল, পাশাপাশি তারা কিভাবে এই কিতাব অধ্যয়ন করতেন, এ সকল বিষয় নিয়ে সবকিছু নিয়ে আমরা কিছু করে আলোচনা করার চেষ্টা করব। এই বিষয়ে যদি কিছু মাদানী ফুল দর্শকবৃন্দের উদ্দেশ্যে আপনি দিতেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। তো সোহেল ভাই, আসলে ইসলামের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা দিক, তা হলো ইলমে দ্বীন। সুবহানাল্লাহ। ইমাম বিশর হাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনি বর্ণনা করে যে ইলমে দ্বীন অন্বেষণকারীর এই যে আমল, আমি এর চাইতে উত্তম আর কোনো আমল কি আমি দেখিনি। তো এই বিষয়ে দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠানের কিতাব মাকতাবতুল মদিনা প্রকাশিত ইলম ও হিকমতের 125 মাদানী ফুল এর মধ্যে একটি ঘটনা, যে আসহাবে রাসূল সাহাবা ইকরামের মধ্যে ইলমে দ্বীন অর্জন করার যে একটা ভালোবাসা, আগ্রহ এমন ছিল, যা এভাবে বর্ণনা করা হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জাহিরি হায়াতের সময় আমার যখন ওফাত হয়ে যাবে, ওই সময় আমার বয়স খুবই কম ছিল। আর তখন আমি কল্পনা করলাম যে আমি হাদিসে পাক সংগ্রহ করব, ইলমে দ্বীন অর্জন করব। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি এক আনসারি ছেলেকে বলতে লাগলো, আসো আমরা সকল সাহাবা ইকরাম যারা আসহাবে রাসূল যারা, আমরা তাদের কাছ থেকে ইলমে দ্বীন অর্জন করি, হাদিসে পাক সংগ্রহ করি। তখন ওই আনসারি ছেলে সে বলতে লাগলো রাদিয়াল্লাহু তাআলা আনহু যে, হে আব্দুল ইবনে আব্বাস, তুমি তো আশ্চর্য এক মানুষ যে এখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সাহাবা ইকরাম হায়াতের মধ্যে রয়েছে, তারা থাকা অবস্থায় আমাদের কেন প্রয়োজন হবে? আচ্ছা, আমাদেরকে কেন খুঁজবে? তো আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সিদ্ধান্ত সে অটল রইল। অতঃপর সে যার কাছেই শুনতো যে আসহাবে রাসূলের কাছে হাদিস শরীফ সে রওয়ায়াত করতেছে, তো সে তার কাছে চলে যেত। সুবহানাল্লাহ। তার কাছ থেকে হাদিস শরীফ সংগ্রহ করত। ইনি বলে যে আমি যখন হাদিসে পাক সংগ্রহ করতাম, ইলমে দ্বীন অর্জন করতাম, অনেক সময় এমন হতো যে আমি শুনতাম যে অমুক আসহাবে রাসূল তার কাছে ইনি ওই হাদিসে পাক রওয়ায়াত করতেছে, আমি তার বাড়িতে চলে যেতাম। বাড়িতে যাওয়ার পরে দেখতাম যে সে আরামরত অবস্থায়, আমি তার দরজার মধ্যে নিজের বিছানাকে বালিশ বানিয়ে আমি প্রচন্ড রোদের মাঝে আমি শুয়ে থাকতাম। অনেক সময় এই সূর্যের আলো আমার চেহারাকে বিকৃত করে দিত। আল্লাহ। এমন হতো যখন তারা ঘর থেকে বের হতো, তারা অবাক হয়ে যেত, হে রাসূলের চাচাজানের ছেলে, আপনার অবস্থা কেন এমন? তখন সে বলতে লাগলো যে আমি শুনতে পারলাম যে আপনি অমুক হাদিসে পাক বর্ণনা রেওয়ায়েত করেন, আমি আপনার কাছে এটা নেওয়ার জন্য আসলাম। তখন আসহাবে রাসূল যারা ছিল তারা বলতো যে আপনি চাইলেই তো আমি আপনার নিকট চলে যেতাম, তো আপনি কেন আসলেন? তো বললো এটা আমার প্রয়োজন, আর যার প্রয়োজন তারই আসা উচিত। অথচ ওই যিনি
আপনার আনসারি সাহাবী যিনি ছিল ওই ওফাতের সময় আল্লাহ রাসূলের, তো সে এক সময় এমন দেখলো যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এর নিকট মানুষের ভিড় এমন ভাবে পড়তে লাগলো, হাদিসে পাকের জন্য মানুষ তার কাছে জমা হতো। সুবহানাল্লাহ। আর এর ব্যাপারে আমরা তো বুখারী শরীফের হাদিসে পাকও আমরা শুনতে পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ইনার জন্য দোয়া করেছে তার ইলমের ব্যাপারে। তো আসলে সাহাবায়ে কেরামের মধ্যে সোহেল ভাই যে একটা ইলমের যে একটা পিপাসর্ত, তারা এক হাদিসে পাক সংগ্রহ করার জন্য কেউ দেশ থেকে দেশে, কেউ এক দেশ থেকে, কেউ মদিনা থেকে সিরিয়াতে, কেউ সিরিয়া থেকে ইয়ামেনে তারা সফর করতে এক হাদিসে পাক সংগ্রহ করার জন্য। ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি যে বুখারী শরীফ লিখেছেন, তিনি কিন্তু অনেক দূর দূর সফর করে তারপর হাদিস শরীফ সংগ্রহ করেছেন, এরপরে কিতাব আকারে লিখে নিয়েছেন। আসলে বাস্তবিকই আমরা যদি বুজুর্গানে দিনের জীবনী স্টাডি করি, আসলে আমরা তো এই স্টাডি বিষয় থেকে অনেক দূরে আছি। আমরা বুজুর্গানে দিন যারা রয়েছে, যারা আমাদের পূর্ববর্তী সালফে সালেহিন নেককার ব্যক্তিবর্গ রয়েছে, তাদের জীবনী উঠাই, কিনি, কিতাব অধ্যয়ন করি, আমরা দেখবেন অনেক এমন এমন বিষয়গুলো তাদের প্রত্যেকের মধ্যে এটাই ছিল, তারা ছোটবেলা থেকে ইলমে দ্বীনের প্রতি আগ্রহী ছিল, ইলমে দ্বীন অর্জন করত। কেন করত? আগ্রহ কেন ছিল? ইলমে দ্বীনের এমন ফজিলত এবং বরকত রয়েছে যা কুরআনে পাকের মধ্যে রয়েছে। কুরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গায় ইলমে দ্বীন এবং উলামায়ে কিরাম যাদের মধ্যে ইলম রয়েছে, আলিমে দ্বীন, তাদের ফজিলত বর্ণনা করেছেন। যেমনটি 3য় পারায় সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, কানজুল ঈমান থেকে অনুবাদ, আল্লাহ সাক্ষ্য প্রদান করছেন তিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই, আর ফেরেশতাগণ এবং জ্ঞানীগণও ন্যায় নীতির ওপর প্রতিষ্ঠিত। একটু চিন্তা করি যে আল্লাহ তাআলা সাক্ষ্য প্রদান করছেন যে আল্লাহ ছাড়া, অর্থাৎ তিনি ছাড়া কোনো মাবুদ নেই, এবং ফেরেশতাগণ এবং যারা জ্ঞানী, যাদের মধ্যে ইলমে দ্বীন রয়েছে, আলিম যারা, উলামা যারা, তারা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত। এরপর আরও এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন 28 পারায় সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং যাদেরকে জ্ঞান প্রদান করা হয়েছে, আল্লাহ তাদের মর্যাদা সমুন্নত করবেন। একটু চিন্তা করি, যাদের মান মর্যাদা সম্মান সমুন্নত করবেন আল্লাহ তাআলা, তো তাদের ফজিলত কত। আর এই জিনিসটি অর্জন করার জন্য তাদের আগ্রহ কেন বা থাকবে না? তাদের মধ্যে আগ্রহ ছিল, আর এই আগ্রহটা তারা কাজে লাগিয়েছেন এবং ইলমে দ্বীন অর্জন করেছেন। তারা যে ইলমে দ্বীন অর্জন করেছেন, অনেক বুজুর্গানের দ্বীন তারা বক্ষ বাই বক্ষ, আমরা বলি সিনা বাই সিনা, তো জ্ঞান অর্জন করেছেন। যেমন সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান, তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে তার মজলিসে বসতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলতেন, ওয়াজ নসিহত করতেন, তো সাহাবায়ে কিরাম কী করতেন? এগুলো শুনে মনে রাখতেন। তো পর্যায়ক্রমে দেখা গেল এগুলো যখন দরকার হলো, সাহাবায়ে কিরাম যখন কম হচ্ছিল, আস্তে আস্তে যখন কমের দিকে গেল, তখন এগুলো কি করলো? কিতাব আকারে আসতে লাগলো, যেগুলো তারা জানতেন, যেই বিষয়গুলো, যে ইলমগুলো ছিল। এরপরে বুজুর্গানের দিন আস্তে আস্তে কী করলেন? এই কিতাব থেকে, কিতাবের মাধ্যমে, দেখুন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে পর্দা করেছেন বাহ্যিকভাবে প্রায় 1450 বছর আগে। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীগুলো, হাদিসে মুবারাকা, পাশাপাশি সাহাবায়ে কিরামের বাণী যেগুলো রয়েছে, তাবিঈন, তাবিঈন, তাদের বাণীগুলো আমরা আজকে পাচ্ছি। কিভাবে পাচ্ছি? তারা কোনো না কোনো বুজুর্গ কী করেছেন? এগুলো লিপিবদ্ধ করেছেন। বুখারী শরীফের আমরা জানি, বুখারী শরীফ বা সিয়াসিত্তার কিতাব, এগুলো কিতাব আকারে লেখা হয়েছে, এই কারণে আমরা পেয়েছি, আর আমরা স্টাডি করে এগুলো থেকে জ্ঞান অর্জন করতে পারছি। সোহেল ভাই, এখানে একটা বিষয়, ইসলামের যদি আমরা প্রথম দিক থেকে যদি আমরা দেখি, ইসলামের প্রথম স্বীকৃত পড়া যেই আমরা যেই আল্লাহ পাকের কোরআনী পাক থেকে আমরা জানতে পারি। আর এছাড়াও দেখেন, হয়তো অনেক সময় আমাদের এই চিন্তা ভাবনা, সাহাবায়ে কেরাম না, আল্লাহ পাক পবিত্র কোরআনী মাজিদে পুরো কোরআনটাই তো শিক্ষার বিষয়। আর আল্লাহ পাক সূরা আপনার কাহাফের শেষ দিকে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং
হযরত সাইয়েদনা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনাদের উভয়ের ঘটনা এখানে শিক্ষা দিয়ে বর্ণনা করে যে আল্লাহ তাআলা একজন নবীকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষার জন্য হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট পাঠিয়ে দিল। তো এটা আমাদের জন্য, আমরা যদি এটাকে অধ্যয়ন করি, পুরোটা বিষয় আমাদের জন্য শিক্ষা। আর যদি এমনই হয়, হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমি দ্বীন এর ফজিলত এর বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাসূল এভাবে ইরশাদ ফরমান, যে ব্যক্তি ইলমি দ্বীনের অর্থাৎ 2টি মাসালা হোক কিংবা 3টি মাসালা বা 4টি মাসালা 5টি মাসালা নিজে শিখলো এবং একে স্মরণ রেখে অন্য নিকট পৌঁছালো, তবে আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবে। হাদিসে পাক থেকে পাওয়া যায়। এটা তো এক ইলমি দ্বীন অর্জন করা, এরপরে নিজের মধ্যে এটা আমলে বাস্তবায়ন স্মরণ রেখে অপরের নিকট পৌঁছানোর ব্যাপারে হাদিসে পাক কি বর্ণিত রয়েছে। আসলে যে ব্যক্তি ইলমে দ্বীন অর্জন করার জন্য বের হয়, ফেরেশতারা, আল্লাহ তাআলা মাসুম ফেরেশতারা তার জন্য কি করেন, নূরের পাখা বিছিয়ে দেন। সে যখন কোনো রাস্তা দিয়ে চলে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের রাস্তায় পরিচালনা করেন। যে ব্যক্তি ইলমে দ্বীন অর্জন করে, তার জন্য পৃথিবীর প্রত্যেকটি মাখলুক, প্রত্যেকটি সৃষ্টি তার জন্য মাগফিরাতের দোয়া করে। সমুদ্রের মাছ এবং কি স্থলভাগের পিপিলিকা, প্রত্যেকটি সৃষ্টি তার জন্য মাগফিরাতের দোয়া করে। এমন একটি ফজিলতমণ্ডিত কাজ তা আমাদের অর্জন করা উচিত। আসলে আমরা যদি একটু চিন্তা করি তাহলে বুঝতে পারবো যে ইলমে দ্বীনের গুরুত্ব কেমন। একটি বিষয় যে আপনি নামাজ আদায় করছেন, আপনি রোজা রাখছেন, আপনি হজ আদায় করছেন, আপনি যাকাত দিচ্ছেন, আপনি চাকরি করছেন, আপনি বিবাহ করছেন, আপনি যে কাজগুলো করছেন, এই কাজগুলোর সঠিক নিয়ম কি প্রথমে আমাদেরকে শিখতে হবে। আর এই শিক্ষাটাই হচ্ছে জ্ঞান অর্জন করা। আর এই শিক্ষাগুলো আমরা দিনীভাবে করব, তাহলে ইলমে দ্বীন হবে, অর্থাৎ দিনী জ্ঞান হবে। তো দিনী জ্ঞান আমাদের জীবনে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। আমি সিজদা করব, সিজদার নিয়ম আমাকে জানতে হবে। আমি রুকু করব, রুকুর নিয়ম আমাকে জানতে হবে। আমি তাসবিহ তাহলিল পড়ব, সুবহানাল্লাহ পাঠ করব, এই সুবহানাল্লাহ কিভাবে উচ্চারণ হবে, সুবহানাল্লাহ উচ্চারণের সিস্টেম কী হবে, এগুলো আমাদেরকে শিখতে হবে। এটাই হচ্ছে ইলমে দ্বীন। আর এই ইলমে দ্বীনের গুরুত্ব এমন যে যদি আমরা ইলমে দ্বীন না শিখি তাহলে ওই আমলটা প্রপারভাবে করতে পারবো না। হয়তো অনেকেই, আপনি নিজেও এটা স্বীকার করবেন বা নিজেও আপনি হয়তো দেখতে পারবেন, আমরা নামাজ পড়ি, অনেকে নামাজ পড়ি না শিখে, কিভাবে দেখে দেখে। নিজের আম্মুকে দেখেছি ছোটোবেলায় এভাবে নামাজ আদায় করেছে, আমিও নামাজ আদায় করছি। আব্বুকে দেখেছি নামাজ এভাবে আদায় করতে, আমিও এভাবে আদায় করছি। কিন্তু এর সঠিক পদ্ধতি কি তা আমরা শেখার চেষ্টা করিনি। আপনি একজন আলিম, সুন্নি আলিম, ভালো আলিমের দিনকে আপনার নামাজের ব্যবহারিক দেখান। সেক্ষেত্রে কিন্তু আমির আলাইহিস সালাম দামাত বারাকাতুল্লাহ আলিয়া নেক আমল রিসালার মধ্যেও দিয়েছেন, যেন আমরা নিজেদের নামাজ, এরপরে যে তাসবিহ তাহলিল, এগুলো যেন চেক করাইনি, যেন আমাদের এই বিষয়গুলো সঠিক আছে কিনা আমরা চেক করিনি। আপনি দেখবেন আপনার অনেক ভুল ধরা পড়বে। কারণ কি? কারণ আপনার মধ্যে ইলমে দ্বীন নেই। যে বিষয়টা আপনি করছেন এটার সাথে আপনি ইলমে দ্বীন অর্থাৎ সঠিক জ্ঞান কোনটা, সঠিক বিষয় কোনটা, এটা আপনি শিখেননি, এই কারণে সঠিক হচ্ছে না। আর আমল, যে কোনো আমলের কবুলিয়তের শর্ত হচ্ছে সেটা সঠিকভাবে আদায় করা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমরা আপনাদের কিছু মেসেজ এবং ফোন কলসের দিকে যাব, দেখব আমাদেরকে কে কে কল করেছেন, পাশাপাশি আপনাদের মেসেজ আমরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, প্রথমে কিছু মেসেজের দিকে যাই, মেসেজ পাঠ করব, এরপর ইনশাআল্লাহ তাআলা আপনাদের কলও শুনবো ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে একজন মেসেজ করেছেন, লিখেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সোহেল ভাই, আপনারা সবাই কেমন আছেন? শোয়েব ভাই কেমন আছে জানাবেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। শোয়েব ভাই কেমন আছেন? মাশাআল্লাহ। মিরাজ ভাই তো জানিয়েছে যে ভালো আছে, আলহামদুলিল্লাহ। আপনাকে ধন্যবাদ, আপনি সবার খবর নিয়েছেন। আরেকজন আমাদেরকে কুমিল্লা থেকে এক ইসলামী বোন মেসেজ করেছেন, লিখেছেন যে আমি 4 বছর যাবৎ মাদানী চ্যানেল দেখি, আমার স্বামী এবং মেয়েও দেখে। আমি হার্টের রোগী, আমার জন্য দোয়া করবেন। আমার স্বামী মহরম মাসে অসুস্থ হয়ে পড়েন, এখন সঠিক ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলা সকলের পেরেশানিকে দূর করে দেখ। আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করুক, আপনার ঘরের মধ্যে রহমত বর্ষণ করুক। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন বিবারিয়া থেকে, তিনি মাদানী চ্যানেল দেখেন
এরপর কোরআন পাকে তিলাওয়াত করেন, জানিয়েছেন মাশাআল্লাহ ভালো কাজ। আল্লাহ তাআলা আপনাকে আরও বেশি ইলমে দ্বীন শিখার, কোরআনে পাকে তিলাওয়াত করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমরা কিছু ফোন কলসের দিকে যাব, আপনাদের ফোন কল শ্রবণ করব। জি, কল শুনিয়ে দিন। মোহাম্মদ নয়ন, রাজশাহী থেকে। এই অনুষ্ঠানটা দেখতে খুব ভালো লাগে, 12 মাস চলে। এই চ্যানেল দেখতে খুব ভালো লাগে, দেখি সবসময়। মাশাআল্লাহ, দেখতে থাকবেন, ইনশাআল্লাহ তাআলা অনেক কিছু শিখতেও পারবেন। পরবর্তী কল। আমি আরাফাত রহমান, রাজশাহী বাগমারা থেকে বলছি। আমি একটি কালাম শুনতে চাই। টাকা নাই, পয়সা নাই, কেমন যেতাম মনে নাই, শুনিয়ে দিলে আমি খুশি হব ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। গাজীপুর থেকে মোহাম্মদ রিয়াজ। আমাদের কাছে অনেক ভালো লাগে। আমরা অনেক কিছু শিখতে পাইছি। আমার পক্ষ থেকে আপনাদের সবার শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। দোয়া করি আপনার জন্য, আল্লাহ তাআলা আপনার উপর রহমত এবং বরকত নাজিল করুক। আল্লাহ তাআলা আপনাকে আল্লাহ তাআলার বন্দেগী ইবাদত করার তৌফিক দান করুক। আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার নাম মহিউদ্দিন উসমান, কুমিল্লা। আমি একটি গজল শুনতে চাই রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠানে। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। ভালোবাসি প্রিয় নবীকে, এই নাতে রাসূল আপনি শুনতে যাচ্ছেন। ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব, সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি জামালপুর থাকি। মাদারি চ্যানেল দেখতেছি, খুব পছন্দ হয়েছে। এটাকে আমরা দেখি, এটা না দেখলে অস্থির হয়ে যায়। মাশাআল্লাহ, মাদানী চ্যানেল দেখুন। আসলে যার যেটার প্রতি ভালোবাসা থাকে, টান থাকে, ওটার প্রতি একটা অন্যরকম অনুভূতি থাকে। যেমনটা আপনি বললেন যে মাদানী চ্যানেল না দেখলে কেমন যেন লাগে। তো বাস্তবিকই মাদানী চ্যানেলের সাথে থাকি, মাদানী চ্যানেল দেখতে থাকি। ইনশাআল্লাহ তাআলা মাদানী চ্যানেল দেখার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে এবং জানতে পারবো ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার নাম সাদিয়া সিসা, থেকে বলছি। আমি এখন আমার খুব ভালো লাগে। আমি সবসময় মাদানী চ্যানেল দেখি। আমি একটা নাচতে হলো, এই দিন আসবে একবার, আমি মদিনায় যাবো, নাচতে দিলে খুব খুশি হবো। আমিন আমিন, আল্লাহ তাআলা কবুল করুক। এমন এক দিন আসুক যে দিন আমরা সবাই যেন মদিনা শরীফে যেতে পারি। দোয়া করি আপনার জন্য, আপনিও মদিনা শরীফে যান, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের জিয়ারত করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আমরা যাব, শোয়েব ভাইকে কিছু সময় দেব। অনেকক্ষণ যাবৎ বসে আছেন, ইনশাআল্লাহ তাআলা কিছু নাতের ফরমাইশও আপনারা করলেন, অনুরোধ করলেন। আমরা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। अफ़सोस बहुत दूर हूँ गुलज़ार नबी से, अफ़सोस बहुत दूर हूँ गुलज़ार नबी से। काश बुलावा मुझे दरबार नबी से, काश बुलावा मुझे दरबार नबी से। अफ़सोस बहुत दूर हूँ गुलज़ार नबी से, अफ़सोस बहुत दूर हूँ गुलज़ार नबी से। काश बुलावा मुझे दरबार नबी से, काश बुलावा मुझे दरबार नबी से। उल्फत है मुझे गैसुए हमदार नबी से, उल्फत है मुझे गैसुए हमदार नबी से।
پلک آنکھ سے رخسار نبی سے اب پلک آنکھ سے رخسار نبی سے کاشا بلاوا مجھے دربار نبی سے اور بیمار نہ مایوس ہو تو حسین یقین رکھ بیمار نہ مایوس ہو تو حسین یقین رکھ دم جا کے کرا لے کسی بیمار نبی سے دم جا کے کرا لے کسی بیمار نبی سے تو خواب میں حسنین کے صدقے میں خدایا تو خواب میں حسنین کے صدقے میں خدایا تو خواب میں حسنین کے صدقے میں خدایا فرما دے مشرف مجھے دیدار نبی سے فرما دے مشرف مجھے دیدار نبی سے اللہ کو مانے جو محمد کو نہ مانے اللہ کو مانے جو محمد کو نہ مانے اللہ کو مانے جو محمد کو نہ مانے لا ہے بے وہ ناری ہوا انکار نبی سے لا ہے بے وہ ناری ہوا انکار نبی سے وہ نار جہنم کا گے حقدار یقیناً وہ نار جہنم کا ہے حقدار یقیناً ہے جس کو عداوت کسی بھی یار نبی سے ہے جس کو عداوت کسی بھی یار نبی سے اور اے زائر طیبہ یہ دعا کر میرے حق میں اے زائر طیبہ یہ دعا کر میرے حق میں اے زائر طیبہ یہ دعا کر میرے حق میں مجھ کو بھی بلاوا ملے دربار نبی سے مجھ کو بھی بلاوا ملے دربار نبی سے
शाह बुलावा मुझे दरबार नबी से। और दीवानों के आंसू नहीं थमते दमे रुखसत, दीवानों के आंसू नहीं थमते दमे रुखसत। जब सूए वतन जाते हैं दरबार नबी से, जब सूए वतन जाते हैं दरबार नबी से। दुनिया के नजारों से भला क्या हो सरोकार, दुनिया के नजारों से भला क्या हो सरोकार। शाह को बस इश्क है गुलजार नबी से। शाह को बस इश्क है गुलजार नबी से। और अतार है ईमान की हिफाजत का सवाली, अतार है ईमान की हिफाजत का सवाली। हम सब भी है ईमान की हिफाजत का सवाली। खाली नहीं जाएगा ये दरबार नबी से, खाली नहीं जाएगा ये दरबार नबी से। ऐ काश बुलावा मिले गुलजार नबी से। अफसोस बहुत दूर हूँ गुलजार नबी से। काश आए बुलावा मुझे दरबार नबी से। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করলাম। আজকে যে বিষয় আমরা নিয়েছি ইলমে দ্বীনের ফজিলত, তো আসলে বাস্তবিক ইলিম এমন একটা বিষয়, ইলিম হচ্ছে আম্বিয়ায়ে কিরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের রেখে যাওয়া সম্পদ। ইলিম দুনিয়া এবং আখিরাতে বাঁচার একটি উপায়। ইলিম এমন একটি বিষয় যা খোদাভীতি জাগ্রত হওয়ার একটি মহৎ পদ্ধতি। ইলিম হিদায়াতের উৎস, ইলিম আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের পথ, ইলিম দুনিয়া এবং আখিরাতে সম্মান পাওয়ার এক মাধ্যম, ইলিম মৃত অন্তরের জীবন, ইলিম ইমানের নিরাপত্তার সাক্ষী, ইলিম আল্লাহ তাআলার সৃষ্টির ভালোবাসা পাওয়ার উপায়। ইলিম মোট কথা, ইলিম অসংখ্য গুণাবলী সমষ্টি। এতে দিনও রয়েছে এবং দুনিয়াও রয়েছে, এতে আরামও রয়েছে, এতে প্রশান্তিও রয়েছে, এতে স্বাদও রয়েছে, এতে সুখও রয়েছে। সুতরাং বুদ্ধিমান সেই যে ইলমে দ্বীনের অন্বেষণে লিপ্ত হয়ে আখিরাতের মুক্তির উপায় হয়ে যায়। বাস্তবিকই যে ব্যক্তি ইলিম অর্জন করে, কিতাবের মধ্যে বর্ণিত হয় যে যারা ইলমে দ্বীন অর্জন করেন, উলামায়ে কিরাম যারা হয়ে থাকেন, এই উলামায়ে কিরামদের আজকে আমরা দুনিয়াতে খুঁজি। কোনো এক বিপদে পড়লে, কোনো এক মাসআলার সম্মুখীন হলে আমরা ছুটে যাই
আলিম যিনি রয়েছে আলিমের সাথে সাক্ষাৎ করতে, আলিমের সাক্ষাৎ করে ওই মাসআলার সমাধান নেই, পরামর্শ নেই, দোয়াও করাই, আমাদের পেরেশানি যেন দূর হয়ে যায়। ঠিক তেমনি জান্নাতের মধ্যে, জান্নাত এমন এক নিয়ামত বান্দার জন্য, বান্দা যা চাইবে সেখানে তাই পাবে, বান্দা যা সেখানে আকাঙ্ক্ষা করবে তাই সে পেয়ে যাবে। বান্দা মনে মনে আশা করবে ওই জিনিসটি তার সামনে পৌঁছে যাবে। আকাশ দিয়ে পাখি উড়ে যাবে, বান্দা আকাঙ্ক্ষা করবে যদি আমি এই পাখিটা খেতে পারতাম, সাথে সাথে সেটা ভুনা হয়ে চলে আসবে। আমি যদি চাই জান্নাতে এই বিষয়টি, সাথে সাথে আমি পেয়ে যাব। এমন এক নিয়ামত হচ্ছে জান্নাত। কেননা আল্লাহ তাআলা বলবেন, যারা সাধারণ জান্নাতি রয়েছে তাদেরকে বলবেন তোমরা কি চাওয়ার আছে চাও, জান্নাতে তো যা চাই তাই পেয়ে যায়। তারপর আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন তোমাদের কি চাওয়ার আছে। তখন এই যারা জান্নাতে থাকবে তারা উলামায়ে কিরামের কাছে যাবে, তাদের কাছে গিয়ে তাদের শরণাপন্ন হয়ে জিজ্ঞাসা করবে আল্লাহ তাআলার কাছে আমরা আর কি চাইতে পারি। তো দেখুন, যারা আলিম হয়, ইলমে দ্বীনের অধিকারী হয়, যারা ইলমে দ্বীন শিখে নেয়, তাদের দুনিয়াতেও মর্যাদা রয়েছে, তাদের আখিরাতেও মর্যাদা রয়েছে। আমাদের উচিত আমরা যেন ইলমে দ্বীন অর্জন করি। কিন্তু আফসোসের বিষয়, আজকে দেখা যায় যে আমাদের নিজের সন্তানদেরকে নিজেরাও ইলমে দ্বীন থেকে অনেক দূরে রাখি। আজকে আমাদের সন্তানকে তো আমরা বড় করি, কিন্তু দুনিয়ার দিক দিয়ে দুনিয়াবি জ্ঞান তাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করি। সে অনেক বড় ব্যক্তিত্ব হবে, আমাকে অনেক টাকা ইনকাম করবে, সে ভালোভাবে সচ্ছলভাবে চলবে। কিন্তু না, ইলমে দ্বীনের প্রতি আমাদের কোনো ধ্যান ধারণাই নেই। আমাদের এই কনসেপ্ট মাইন্ড চেঞ্জ করতে হবে। দেখুন, বুদ্ধিমান সে যে লং টাইমের জন্য ভাবে। আপনি চিন্তা করুন, দুনিয়াতে সে যা হচ্ছে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, বড় এক ব্যক্তিত্ব হবে, দুনিয়াতেই থেকে যাবে, আখিরাতে কোনো কাজে আসবে না। কিন্তু যদি ইলমে দ্বীন অর্জন করে, ইলম তাকে দুনিয়ার কাজে আসবে, আখিরাতেও কাজে আসবে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। মিরাজ ভাই আমাদের সাথে আছেন, মিরাজ ভাই থেকে কিছু মাদানী ফুল নেব, আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। জি মিরাজ ভাই। জি, আসলে যে বিষয়টা সোহেল ভাই আপনি বললেন যে আমাদের সমাজের মধ্যে এখন যে ইলমে দ্বীনের একটা অভাব, অথচ আমাদের পূর্বের যারা বাদশা ছিল, যারা পূর্বের যুগ থেকে, তাদের মধ্যে তাদের সন্তানদেরকে তারা কিরূপ ভাবে ইনারা ইলমে দ্বীনের শিক্ষা দিত, যা বর্ণিত হয় বাদশা হারুনুর রশিদ তার ছেলে মামুনুর রশিদের বিষয় যদি আমরা একটু দেখি, যে ইনি আপনার আলিম হওয়ার জন্য ইনার সন্তানকে ইমাম কাসাই রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনার কাছে যখন পাঠালেন, অথচ পূর্বের ইমাম গজ্জালি রহমতুল্লাহি তাআলা থেকে শুরু করে যত বড় বড় জ্ঞানী আজকের যাদের নাম, আজকে পুরো দুনিয়া যাদের নামে ঢঙ্কা বাজছে, যাদের ইলমের কারণে, তাদের ইলমের গুরুত্বের কারণে যাদেরকে পুরো দুনিয়া আজকে চিনে, তো ইমাম কাসাই রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে তো হারুনুর রশিদ যিনি বাদশাহ ছিল তার সন্তানকে ইলমি দ্বীন অর্জন করার জন্য পাঠাতো। আর তাদের শিক্ষা এমন ছিল, একবার বাদশাহ হারুনুর রশিদ কোথায় যাওয়ার জন্য মনস্থ করলো, তো রাস্তার মধ্যে ইনার মাদ্রাসার উপর দিয়ে যাচ্ছিল, তো এমন সময় দেখতে পেল ইমাম কাসাই রহমতুল্লাহি তাআলা উজু করতেছে, আর তার ছেলে মামুনুর রশিদ তার পায়ে পানি ঢালছে। তখন তিনি ঘোড়া থেকে রাগান্বিত অবস্থায় নেমে গেল, আর তার ছেলে মামুনুর রশিদকে বলতে লাগলো আল্লাহ তাআলা তোমার দুই হাত কোন কারণে দিয়েছে যে তুমি এক হাত দিয়ে পানি ঢালো, আরেক হাত দিয়ে ওস্তাদের পাকে ধুয়ে দাও। তো তাদের মাঝে এক তো সোহেল ভাই ইলমে দ্বীনের গুরুত্ব, এর পাশাপাশি ইলমে দ্বীনের সম্মান, আলিমের সম্মান। কেননা আলিমের সম্মান এর ব্যাপারে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে সাধারণ মানুষের তুলনায় একজন আলিমে দ্বীনকে আল্লাহ তাআলা 700 মর্যাদা বেশি দিয়ে থাকে। আর দুইটি মর্যাদার মধ্যে 500 বছরের ব্যবধান, দূরত্ব। আল্লাহ পাক তাদেরকে কত সম্মান দান করেছে। আর কেনই দিবে না, যদি আমরা হাদিসে পাকে দেখতে পাই যে কিয়ামতের দিন আল্লাহ পাক যখন মানুষের বিচার করবে, তখন সাধারণ মানুষের সামনে আল্লাহ তাআলা আলিমদের বিচার করবে না, আল্লাহ পাক আলিমদেরকে আলাদা করে নিবে। আল্লাহ পাক তাদের বিচারকে আল্লাহ তাআলা পর্দার আড়ালে করবে। এবং আল্লাহ তাআলা এক রওয়ায়াতে তো এভাবে পাওয়া যায়, কিয়ামতের দিন যখন মানুষ উঠবে তখন আল্লাহ পাক তাদেরকে আলাদা করে রাখবে এবং বলবে আমি তোমাদেরকে দুনিয়াতে এই কারণেই কি জ্ঞান দ্বারা, অর্থাৎ তোমাদেরকে জ্ঞান দান করেছি জানি কি, অর্থাৎ আমি বুঝিয়ে যারা জাহান্নাম থেকে মুক্ত হবে, অতএব আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। তো
এই ক্ষমার ঘোষণা, আলিমদের জন্য যে মর্যাদা, তারা কিয়ামতের ময়দানেও তারা মর্যাদাবান হয়েই তারা উঠবে। হাদিসে পাকের মধ্যে আছে না যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, যা নিজের ভাষায় বলছি, যে তোমরা সকাল করো এমন অবস্থায় তুমি আলিম, যদি এমন না হয় তাহলে তুমি আলিমের পিতা, যদি এমনটা না হয় তুমি আলিমকে ভালোবাসো এমন হও। তো এরপর বলছে যে মানে ইলমে, অর্থাৎ এই হাদিসে পাকের সারাংশ এটাই যে আমরা যেন সকাল এমনভাবে করি যেন ইলমের সাথে রিলেটেড থাকি, অন্য কিছুর সাথে যেন এই বিষয়টা আমরা যদি একটু গভীরভাবে দেখি, আসলে এই বিষয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা অনেকবার এই হাদিসে পাক শোনার সৌভাগ্য অর্জন করছি, যে আপনি তাফসিরে কাবীরের মধ্যে খুব সুন্দর এক সাহাবীর জীবনী পাওয়া যায়, যে আপনার আসরের পরে আল্লাহ তাআলা ওহী প্রেরণ করলে যে হে আল্লাহ রাসূল, আপনার কিছুক্ষণের মধ্যে অমুক সাহাবী সে দুনিয়া থেকে কি হবে, চলে যাবে, সে পর্দা করবে। তো যখন ওই সাহাবী রাসূল যখন বারগায়ে রিসালা থেকে এই পয়গাম শুনলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগায়ে যখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য এখন সবচেয়ে কোন কাজটা উত্তম করণীয়, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যার খোলাসা, তুমি ইলমে দ্বীনের ছাত্র হয়ে যাও, ইলমে দ্বীন অর্জন করো। আর উলামা ইকরাম বলে ওই সময়টা ছিল আসরের পর মাগরিব পর্যন্ত, সেই কিছুক্ষণ সময় হায়াতে ছিল। আল্লাহ রাসূল চাইলে এর চাইতে উত্তম কোনো আমলের কথা বলতে পারতেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইলমে দ্বীনের ছাত্র হওয়ার জন্য বলে দিলেন। তার মানে বোঝা যায় যে আপনার মৃত্যুর পূর্ব মুহূর্তে, তো ওই সময় ইলমে দ্বীনের এই গুরুত্ব আমরা হাদিসে পাক থেকে বুঝতে পারি। আসলে বাস্তবে কি ইলমে দ্বীনের গুরুত্ব উলামায়ে কিরাম এবং যারা বুজুর্গানে দ্বীন ছিলেন তারা বুঝতে পারতেন। যেমন হুজ্জাতুল ইসলাম আপনার ইমাম মুহাম্মদ গজ্জালী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, ওনার সম্মানিত পিতার ব্যাপারে এসেছে যে তিনি তো ততটা হয়তো লেখাপড়া করেননি, কিন্তু ইলমে দ্বীনের গুরুত্ব এবং মর্যাদা তার এত জানা ছিল বা এত তার মনে আকাঙ্ক্ষা ছিল যে তার উভয় শাহজাদা মুহাম্মদ গজ্জালী এবং আহমদ গজ্জালী উভয়কে ইলমে শরীয়ত ও তরিকত দ্বারা সমৃদ্ধ হোক, এটা তার আকাঙ্ক্ষা ছিল। আর এই উদ্দেশ্যে তিনি তার শাহজাদাদের শিক্ষা দীক্ষার জন্য কিছু সঞ্চয় করে রেখেছিলেন, যা এই দুই সৌভাগ্যবান সন্তানের জ্ঞান অর্জনে অনেক কাজে এসেছে। তো দেখুন, একটু চিন্তা করি আমরা, অথবা আমি আলিম না বা ইলমে দ্বীন অর্জন আমি করিনি, কিন্তু আমার সন্তানকে তো আমি চাইলে আলিম বানাতে পারি, ইলমে দ্বীন শেখাতে পারি। তার এই ইলমে দ্বীন শেখাটা আসলে বলা হয় যে মানুষের যে কাজে আসে যে বিষয়গুলো মৃত্যুর পরে ইলমে দ্বীনটাও কাজে আসে। আমি ইলমে দ্বীন যেটা রেখে যাব, এই ইলমে দ্বীনটা আমার পরবর্তীতে উপকার দিবে। কিভাবে? যেমন আমি যদি নেককার কোনো সন্তান রেখে যাই যে ইলমের অধিকারী, আমি তো চলে যাব, এই যে আমার সন্তান আমার জন্য দোয়া করবে। আজকাল তো এমন হয় যে আমি মারা গেলাম, আমার সন্তান আমার জানাজাও পড়ানো তো অনেক দূরের বিষয়, পড়ানো অনেক দূরের বিষয়, পড়তেও পারে না। জানাজা নামাজ পড়তে গিয়ে ঈদের নামাজ পড়ে নেয়, তাকবীরের জন্য হাত তুলে দেয়। তো চিন্তা করি কোথায় আছি আমি। তো নিজের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করি। আমরা তো সুশিক্ষা বলি যে আমার ছেলেকে আমি সুশিক্ষায় শিক্ষিত করছি, কিন্তু সুশিক্ষাটা কোনটা? এটা কি সুশিক্ষা যে আমি আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানালাম, সে আমার নামাজ পড়তে পারলো না জানাজার? এটা কি সুশিক্ষা? আমার সন্তানকে আমি ডাক্তার বানালাম, কিন্তু সে আমার জানাজার গোসল করাতে পারলো না? এটা কি সুশিক্ষা? যে আমি আমার সন্তানকে অনেক বড় ব্যক্তিত্ব বানালাম, কিন্তু সে যে আমি মারা গেলে কবরে আমার জন্য গিয়ে দোয়া করবে, এই দোয়া করতে পারে না। জি না, এটা কখনোই সুশিক্ষা হতে পারে না। সুশিক্ষা এবং নৈতিক শিক্ষা হচ্ছে ইলমে দ্বীন। যার মধ্যে ইলমে দ্বীন রয়েছে তাকে আমরা বলতে পারি যে এই সুশিক্ষায় শিক্ষিত এবং নৈতিক শিক্ষায় দীক্ষিত। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আসলে বুজুর্গানে দ্বীনের মধ্যে অনেক ইলমে দ্বীন অর্জন করার আকাঙ্ক্ষা ছিল। শুরুতে একটি ঘটনা আমরা মিরাজ ভাই থেকে শুনেছিলাম, আরেকটি ঘটনা আমি ইলমে দ্বীনের গুরুত্ব বা ইলমে দ্বীনের প্রতি বুজুর্গানে দ্বীনের কেমন এক আগ্রহ আকাঙ্ক্ষা ছিল, একটি ঘটনা বলতে চাচ্ছি। এক ব্যক্তি ছিল, সে ইলমে দ্বীন অর্জন করার খুব আকাঙ্ক্ষী, সে আলিমে দ্বীন হবে। তো ওই এলাকার ওই যুগের সে যিনি আলিম ছিল খুবই প্রসিদ্ধ, তার সাথে যোগাযোগ করলো।
আমরা অনেকে এখন যাই না শিখতে কারো কাছে, টিচার যে আমি আপনার কাছে প্রাইভেটভাবে পড়তে চাই। অনেকে এমন আছে, অনেক ইসলামী ভাই যাদের বয়স হয়ে গিয়েছে, কুরআন পড়তে পারে না। দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি ব্যবস্থা করেছে, বয়স্কদের, প্রাপ্তবয়স্ক যারা রয়েছে তাদেরকে কোরআন শেখায়। চাকরি করব পাশাপাশি পার্ট টাইম 1 ঘন্টা সময় নিয়ে রাত্রবেলা বা যখন সুবিধা হয় যোগাযোগ করে কোরআনে পাকে শিখব। তো তিনিও ওইরকমই তিনি কাজ করতেন। ইলমে দ্বীন শেখার জন্য তিনি ওই উস্তাদের কাছে গেলেন, আর উস্তাদ খুব প্রসিদ্ধ ছিল, ভালো ছিল। তো যাওয়ার পরে উস্তাদ সাহেব বললো যে আমি যে তোমাকে এক্সট্রাভাবে সময় দিব, ওই সময়টা আমার কাছে নেই। আগের দিনে বুজুর্গানের দিন তারাও কেমন ব্যস্ত ছিল, বললো যে আমাকে কিছুটা সময় বের করে দেন। তখন ওই বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি সে বললো দেখো আমি আমার পুরো দিনের শিডিউল তোমাকে বলে দিচ্ছি, তুমি দেখো আমার কাছে সময় নেই। সে তার পুরো সময়টা, এই যে আরেকটা কথা মনে পড়ে গেল, আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি কানজুল ইমানের যে অনুবাদের ঘটনা দর্শকবৃন্দ হয়তো অনেকে আমরা জানি যে মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি আলা হযরতের দরবারে উপস্থাপন করলেন যে বর্তমানে কোরআনের অনুবাদের খুবই প্রয়োজন। তো আলা হযরতের কাছে এমন সময় ছিল না। তো আলা হযরত কি করলেন, মুফতি আমজাদ আজমি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিলাওয়াত করতেন, আলা হযরত কি করতেন, অনুবাদ বলে দিতেন আর লিখে নেওয়া হতো। এই কতটুকু সময় বের করে, এরপর দেখুন এটাও দিনের জন্য কত বড় এক নিয়ামত কানজুল ইমান। ঠিক তেমনি ওই বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলল আমার সারাদিনে এই কাজ করি, আমি মাদ্রাসায় যাই আর মাদ্রাসা থেকে ফিরে আসি, এরপর এই কাজ করি লেখার কাজ বা বিভিন্ন কাজ করি ইলমে দ্বীনের সাথে। তো ওই ব্যক্তি বলল, তার মধ্যে ইলমের পিপাসা ছিল, আগ্রহ ছিল যে আলিম হবে। তখন ওই ব্যক্তি বলল যে হুজুর আপনি যে মাদ্রাসায় যান, আপনি মাদ্রাসায় যখন যান আমি আপনার সাথে সাথে যাব, সে সময় আপনি আমাকে সবক দিবেন। আপনি যখন মাদ্রাসা থেকে ফিরে বাসায় যাবেন ওই রাস্তার মধ্যে আমি আপনাকে আবার সবক শোনাবো। তো তখন বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি সে রাজি হলো, ঠিক আছে। এরপর কি হলো, পরদিন থেকে প্রতিদিন, তখন ঘোড়ার যুগ ছিল বাহন হিসেবে। তো ওই বুজুর্গ যিনি টিচার ছিল বুজুর্গ, সে ঘোড়ায় চড়ে কি করতেন, রওনা হতেন। আর ওই যার কাছে যার ইলমে দ্বীনের আগ্রহ ছিল, ইলমে দ্বীন শেখার জন্য সে নিচে থেকে দৌড়াতো আর উস্তাদের থেকে সবক শুনতো। এরপর মাদ্রাসায় গেলে উস্তাদ মাদ্রাসা পড়াতো, সে নিজের কাজে চলে যেত। আবার যখন উস্তাদ ফিরে আসবে তখন সে কি করতো, আবার এসে তাকে ওই বাড়িতে আসা পর্যন্ত ওই সবকগুলো শোনাতো। দেখুন এখান থেকে কয়েকটি বিষয় আমরা বুঝতে পারি। এক তো ইলমে দ্বীনের আগ্রহ আমাদের থাকা উচিত। যদি আমাদের ইলমে দ্বীনের আগ্রহ থাকে আমরা কোনো না কোনো উপায় বের করতে পারবো। দেখুন কতটুকু সময়ের মধ্যে তিনি চেষ্টা করেছেন, এত কষ্ট করেও তিনি ইলমে দ্বীন অর্জন করেছেন। আসলে এখানে আরেকটি বিষয়, এক তো ইচ্ছা, আরেকটা হচ্ছে বয়স কোনো ফ্যাক্টর না। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি যিনি হানাফি মাযহাবের ইমাম, তিনি ইলমে দ্বীন সম্ভবত 30+ এজ তখন তিনি ইলমে দ্বীন শুরু করেছেন, শিক্ষা অর্জন করা শুরু করেছেন। আর গিয়ে পরবর্তীতে তার ডঙ্কা শুধু না বাংলাদেশ বরং ওয়ার্ল্ডের মধ্যে তার ডঙ্কা রয়েছে। তিনি একটা মাযহাবের ইমাম, কিন্তু তিনি ইলমে দ্বীন শুরু করেছেন ছোটবেলা থেকে নয়, তিনি বড় হয়ে অর্থাৎ 30+, আমার সম্ভবত খেয়াল আসছে, আমি শুনেছিলাম 39 বছর বয়সে তিনি ইলমে দ্বীন শুরু করেন। তো বয়সটা কোনো ফ্যাক্টর না, ইলমে দ্বীন আমিও শিখতে পারি। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলাম কিন্তু এই ব্যবস্থাই কিন্তু করে দিয়েছে। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আমরা বিভিন্ন উপায়ে শিখতে পারি। কিভাবে? আলহামদুলিল্লাহ মাদানী কাফেলা এমন একটি, যা বলা হয় উন্মুক্ত ওপেন ইউনিভার্সিটি, মাদানী কাফেলার মাধ্যমে আমরা ইলমে দ্বীন শিখতে পারি। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমাদেরকে এই বুজুর্গানের দিনে যে তরিকা পদ্ধতি রয়েছে এগুলো আমাদেরকে উপস্থাপন করছেন। দাওয়াত ইসলামী চায় ছোট থেকে বড় সবাই যেন ইলমে দ্বীন এর অর্জনকারী হয়ে যায়। ছোটদের জন্য মাদ্রাসাতুল মদিনা, জামিয়াতুল মদিনা, দারুল মদিনা, পাশাপাশি যারা বড় রয়েছে তাদের জন্য প্রাপ্তবয়স্কদের মাদ্রাসাতুল মদিনা বালেগান, এরপর আপনার মাদানী কাফেলা, এরপর তরবিতি ইজতিমা, সাপ্তাহিক ইজতিমা, এগুলোর মাধ্যমে ইলমে দ্বীনের ব্যবস্থা করে দিয়েছে। এখন আমাদের শুধু একটু দৃঢ় ইচ্ছা দরকার, আর ইচ্ছার পাশাপাশি
গিয়ে অংশগ্রহণ করা উচিত ইনশাআল্লাহ তাআলা। একটি বিষয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আসলে ইচ্ছা থাকলে কত কিছু হয়। আমরা কয়েকদিন পূর্বে মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা দেখলাম যে কম বেশ আপনার 60 বছরের এক মুরব্বী, যিনি আপনার ধরছেন যে আমি দাওয়াত ইসলামী যে জামিয়াতুল মদিনায় পড়ার সৌভাগ্য অর্জন করিনি, 8 বছরের মধ্যে যিনার দাড়ি সাদা, চুল সাদা, আপনি যিনি এর পূর্বে ইহুদিদের পাদ্রী ছিল, সেই 60 বছর বয়সে যখন জামিয়াতুল মদিনায় ভর্তি হলো, আল্লাহ পাকের দয়ায় কয়েকদিন পূর্বে সে আলিম হওয়ার সৌভাগ্য অর্জন করেছে, মাদানী হয়েছে। আসলে ইচ্ছা থাকলে ইলমি দ্বীন এটা এমন একটা বিষয়, ইলমি দ্বীন আসলে এটা মানুষের কাছে এটা সকল বিষয়ের সমষ্টি। যদি আল্লাহ পাক কাউকে এই বিষয়টা দান করে, সে দুনিয়া ও আখিরাতে সে উভয় জাহানে সে আলোকিত হয়ে যাবে। এর মাধ্যমে এক তো আখিরাতের উপকার আছে, পাশাপাশি দুনিয়াতেও তাকে সম্মানের জিন্দেগি তার নসিব হয়ে যায় ইলমি দ্বীনের কারণে। বলা হয় যে ইলিম এটা হচ্ছে নূর। তো যে ব্যক্তি ইলিমের দায়রার মধ্যে, সীমার মধ্যে চলে আসে, সে নিজে আলোকিত হয়ে যায়। বাস্তবিক যখন দেখবেন এই যে আমরা যে আছি, লাইট লাগানো, এই কারণে আমাদের চেহারার মধ্যে আলো পড়ছে। তো এটা যখন লাইট নিবানো থাকবে, কিছুটা অন্ধকার থাকবে। তো যখনই আমাদের উপরে লাইট পড়বে তখন কি হবে, আমরা আর উজ্জ্বল হয়ে যাব। তো এইটাই যখন কোনো ব্যক্তির কাছে ইলিম চলে আসে তখন সে উজ্জ্বল আলোকিত হয়ে যায়। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ কিছু কল শ্রবণ করুক, মেসেজ পড়বো ইনশাআল্লাহ তাআলা। শোয়েব আছে, তাকে কিছু সময় দেবো আবার ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। আমার নাম হলো শহীদুর রহমান মন্ডল, আমি আসাম থেকে বলছি। আপনাদের চ্যানেল আমি দেখি, আমি আজকে খুব খুশি হলাম। আর এই চ্যানেলটার জন্য আমি প্রায় মানুষকে আমি বলে থাকি মোবাইলে, ইউটিউবের মাধ্যমে বহুত কিছু জানতে পারা যায় বলে আমি বহুত কি আমি বলে থাকি। চ্যানেল আমি খুব ভালো পাই, আমার পরিবার বর্গকে নিয়ে আমি এটা দেখতে থাকি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখতে থাকুন মাদানী চ্যানেল, অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইবাদত আমরা কিভাবে করবো, সন্তুষ্টি অর্জন কিভাবে করবো, আল্লাহ তাআলা ইবাদত করা আমাদের জন্য সহজ হবে। কেননা মাদানী চ্যানেল আমাদেরকে ইলমে দ্বীন শেখায়, কিভাবে আল্লাহ তাআলার ইবাদত আমরা সহজে করতে পারবো, সেই পথ আমাদেরকে দেখানো হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিষয় নিয়ে আলোচনা করা হয়। ইনশাআল্লাহ তাআলা অনেক কিছু জানতে পারবো। পরবর্তী কল। আমার নাম তানু, আমি একটি গজল শুনতে চাই। মদিনা মদিনা আমাদের মদিনা। মাশাআল্লাহ, মদিনা মদিনা। ছোট বাচ্চা, দেখুন মাদানী চ্যানেল দর্শকবৃন্দ যারা আমাদেরকে অভিমত করছেন, মাদানী চ্যানেল দেখি অনেক কিছু ভালো লাগে। দেখুন এটাও ভালো লাগার বিষয়, ছোট বাচ্চা সে মাদানী চ্যানেল দেখে, আর মাদানী চ্যানেল দেখার মাধ্যমেই মদিনা মদিনা তার মুখের মধ্যে। অনেক ছোট বাচ্চা আপনি পাবেন যার মুখে গান শোনা যায়, বা সে অন্য চ্যানেল দেখে, অন্য মোবাইলে অন্য কিছু দেখে ওই জিনিসটা তার মধ্যে বসে যায়। কিন্তু যারা মাদানী চ্যানেল দেখে তার মুখের মধ্যে মদিনা মদিনা শব্দটা লেগে যায়। তো সুবহানাল্লাহ। পরবর্তী কল। আমার নাম সুজন, পঞ্চগড় জেলা। আলহামদুলিল্লাহ, আমি প্রতিদিনই দেখি, আমি এখনো বসে আছি, দেখতেইছি আলোচনা, অনেক উপকৃত হচ্ছি। আলহামদুলিল্লাহ, দোয়া করি আপনাদের জন্য, আল্লাহ আপনাদেরকে নেক হায়াত দান করুক। আমিন। আল্লাহ তাআলা আপনার দোয়া আমাদের হকে কবুল করুক এবং আপনার হকেও কবুল করুক। আমাদেরকে মেসেজ করেছেন নেত্রকোনা থেকে বিনতে সাকিম, রহমতপূর্ণ প্রবাদ দেখছি, খুব ভালো লাগছে, একটি গজল শুনতে চাই। ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব, সাথেই থাকুন। এরপর আমাদেরকে আরেকজন আমাদেরকে মেসেজ করেছেন, নাম বা ঠিকানা লেখেননি, লিখেছেন যে আমি গজল শুনতে চাই। এরপর আমাদেরকে কমেন্টস করেছেন এমডি ফরিদুল ভাই, তিনি গাজীপুর থেকে আমাদেরকে লিখেছেন, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর তিনি একটি নাচ শুনতে চেয়েছেন, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব। সবাই অনেকে আমাদেরকে অনেক কমেন্টস করেছে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। এরপর এখন এই কমেন্টস আসলো, তো কিছু কিছু পংক্তি যদি আমরা শুনিনি তাহলে ভালো হয়, দর্শকদের অনুরোধ আমাদের পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আইডিয়ালাই ফুশালাই কেনে যাইতা সোনার মদিনা কেনে যাইতা আইডিয়ালাই ফুশালাই কেনে যাইতা সোনার মদিনা কেনে যাইতা আই যদি যাইতাম আকাশ তারা সাই থাকতাম মদিনা মনোয়ারা
মদিনা মনোবরা আই যদি যাইতাম আকাশ তারা সাই থাকতাম মদিনা মনোবরা সাই থাকতাম মদিনা মনোবরা শোক পাগাই সাই থাকতাম স্বপ্ন ফিরাইতাম আইটিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম আইটিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে আমরা আল্লাহর নবীকে ভালোবাসি আমরা আল্লাহর নবীকে ভালোবাসি তাই তোমরা জান্নাতের অধিকারী তাই তোমরা জান্নাতের অধিকারী ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে আবু বকর ওমর উসমান আলী আবু বকর ওমর উসমান আলী সব সাহাবীকে মোরা ভালোবাসি সব সাহাবীকে মোরা ভালোবাসি 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 প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে প্রিয় নবী হাসান হুসেন ফাতিমা আলী প্রিয় নবী হাসান হুসেন ফাতিমা আলী পাক পঞ্জাতন কে মোরা ভালোবাসি পাক পঞ্জাতন কে মোরা ভালোবাসি 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 প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে যারা চাও আখিরাতের কামিয়াবি যারা চাও আখিরাতের কামিয়াবি এসো এসো ডাক দিয়েছে দাওয়াত ইসলামী এসো এসো ডাক দিয়েছে দাওয়াত ইসলামী ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা আপনাদের অনুরোধ করা কালাম আমরা শোনানোর চেষ্টা করলাম। ইনশাআল্লাহ তাআলা যদি আবারও সম্ভব হয়, সুযোগ হয়, তাহলে আবারও আপনাদের কল নেব, মেসেজ নেব ইনশাআল্লাহ তাআলা। আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম, ইলমে দ্বীনের ফজিলত, ইলমে দ্বীনের গুরুত্ব, আশা করি আমরা অনেকটাই বুঝতে পেরেছি ইলমে দ্বীনের কেমন ফজিলত এবং বরকত রয়েছে। তো আরও কিছু মাদানী ফুল আমরা যাব মিরাজ ভাইয়ের কাছে, মিরাজ ভাই থেকে আরও কিছু মাদানী ফুল শ্রবণ করবো। জি মিরাজ ভাই। জি, ইলমে দ্বীনের ব্যাপারে সোহেল ভাই অপর এক রিওয়ায়াত আছে, একটু আল্লাহ পাক এর মাধ্যমে রুজিত বরকত দান করে। এক হাদিসে পাকের মধ্যে এভাবে বর্ণনা করা হয়, দুই ভাই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় যুগে। তো এক ভাই ছিল যিনি আপনার রুজি রোজগার এগুলোর মধ্যে ব্যস্ত থাকতো, আর ছোট ভাই ইনি সবসময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে আপনি ইলমি দ্বীন ইনি অর্জন করতো। তো ওই কর্মজীবী ভাই, তো ইনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে এসে তার ওই ছোট ভাইয়ের ব্যাপারে অভিযোগ করলো, ইয়া রাসূলুল্লাহ, সে তো ঠিক মতো ঘরের মধ্যে কোনো কাজ কাম করে না, তার এই বিষয়ে কোনো কি নাই, চিন্তা নেই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে যে রিজিক দিচ্ছে হয়তো তোমার এই ভাইয়ের কারণে, যার খোলাসা। তো ইলমি দ্বীন এটা এমন একটা বিষয়,
তো এর কারণে আল্লাহ তাআলা মানুষের আপনার রুজিকে আল্লাহ তাআলা প্রসার করে দেয়, আল্লাহ তাআলা এর মাধ্যমে বরকত দান করে এই ইলমি দিন অর্জন করার মাধ্যমে। আমরাও যারা আমাদের যারা সন্তানাদি যারা আসলে এই বিষয়টা ছাড়া মানুষ অন্ধ, আমরা যে বিষয়টা পূর্বে জানতে পারলাম সোহেল ভাই আপনার কাছ থেকে অনেকে, আমরা যে শিক্ষার কথা আমরা মনে করি যে উত্তম শিক্ষা, আসলে এই ইলমি দিন যারা ইলমি দিন অর্জন করে তার দিন ও দুনিয়া উভয় জায়গায় কি হয়ে যায়, সে কামিয়াবি হয়। কিন্তু দিনের যে বিষয়টা যারা শুধু দুনিয়ার এই সমস্ত বিষয় ব্যস্ত, ওদিন দেখতে পেলাম যে এক বৃদ্ধ মহিলা যিনি আপনার কম বেশ 60 বয়সের এর উপরে হবে, তো তার 2 সন্তান যিনারা উভয়ই আপনার সরকারি আপনার কর্মকর্তা, ইনি ওই মহিলা তার স্বামী দুনিয়া থেকে বিদায় হওয়ার পর ইনি টিচার শিক্ষিকা ছিল, তো এইভাবে তার সংসারকে পরিচালনা করত। তো যখন ইনি অবসর হয়ে গেল, রিটায়ার্ড হয়ে গেল, তো তার 2 ছেলে মেয়ে তারা উভয়ই উচ্চ শিক্ষায় শিক্ষিত, কিন্তু তারা তার মাকে বুঝা মনে করে তখন তাদের মধ্যে কেউ তাকে দেখতে পারলো না। অতঃপর ওই মহিলা মানুষের কাছে হাত পাতা শুরু করলো। অতঃপর তার যারা আপনার ছাত্রী যারা তারা রাস্তায় তাকে দেখলো, এই দেখার পরে তাকে সকলে নিয়ে তার একটা পরামর্শ করে তার সুন্দর একটি থাকার ব্যবস্থা করে দিল। আসলে আমরা আজকে কোন শিক্ষাকে আজকে আমরা শিক্ষা মনে করি? দুনিয়াবী বিষয় দেখবেন এখনো অনেক সময় দেখা যায় জ্ঞানের ব্যাপারে এমন না সোহেল ভাই যে মানুষ জ্ঞান আপনার অর্জন করতেছে না, জ্ঞান অর্জন করতেছে, কিন্তু সে দুনিয়ার ব্যাপারে কতটা হুঁশিয়ার দেখবেন। ছোট একটা বাচ্চা যে এখনো ঠিকভাবে তার কথাগুলো উচ্চারণ শুদ্ধ না, তাকে ঘুম থেকে উঠানোর সাথে সাথে ইংলিশ মিডিয়াম আপনার যে এখনো ঠিকভাবে কথা বলতে পারে না, তাকে ইংলিশ মিডিয়ামে কেজি ওনে আর কি এতটুক বাচ্চা সে দিনে 2-3 জায়গায় তার কি হয়ে যায় পড়ার যে শিডিউল, সকালবেলা, দুপুরবেলা, রাত্রে তার এমনভাবে শিডিউল হয়ে গেছে। অথচ আফসোস দেখবেন কেউ ভার্সিটি শেষ হয়ে গেছে, বাংলাদেশের পড়ালেখা শেষ, কিন্তু সে কোরআন পড়তে পারে, ইলমি দ্বীনের ব্যাপারে তার আপনার বিন্দু পরিমাণ তার কোনো জ্ঞান নেই। অথচ এটা শিক্ষা। তো মানুষ শিক্ষা এমন না, শিক্ষা দিচ্ছে কিন্তু আখিরাতের প্রতি না, দুনিয়ার প্রতি। আসলে বাস্তবিকই আমরা নিজেরা দর্শকবৃন্দ আমরা নিজেরাই স্বীকার করে নেব যে আজকে কত বড় হয়ে গেলাম, কিন্তু ইলমে দ্বীন আমার মধ্যে কতটুকু আছে। আজকে আমি বড় হয়ে গেলাম, তো আমার মধ্যে দ্বীনি জ্ঞান কতটুকু আছে, এই বিষয়গুলো আমরা নিজেরাও স্বীকার করব, অকপটে স্বীকার করব যে আমি তো ইলমে দ্বীন অর্জন করিনি, আমি তো কোরআনে পাক তিলাওয়াত করতে পারি না। তো আফসোস, কিন্তু এখনো সময় আছে। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে যায় ইনশাআল্লাহ তাআলা, ইলমে দ্বীনের অনেক বড় একটা পথ আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ তাআলা। আসলে বাস্তবিকই দাওয়াত ইসলামের মাদানী পরিবেশ, এই পরিবেশটাই হচ্ছে ইলমে দ্বীনের পরিবেশ। এই পরিবেশের মধ্যে আলহামদুলিল্লাহ এমন অনেক লোক আমি দেখেছি যারা ভার্সিটির ছেলে ছিল, ভার্সিটির ছেলে এসে ইলমে দ্বীন অর্জন করে আলিমে দ্বীন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আল্লাহ, এটা দাওয়াত ইসলামের এক প্রচেষ্টা যে যারা দুনিয়াবী শিক্ষা অর্জন করেছে, এতে ক্ষতি বলতে এতে কোনো অসুবিধা নেই, করা জায়েজ করে অনেকে, কিন্তু পাশাপাশি ইলমে দ্বীনও অর্জন করা উচিত। দাওয়াত ইসলামী এর জন্য ছোট বাচ্চাদেরকে এমনভাবে গড়ে তোলার জন্য খুব সুন্দর একটা সিস্টেম চালু করেছে, দারুল মদিনা ইসলামিক স্কুলিং সিস্টেম। এই দারুল মদিনার মধ্যে আলহামদুলিল্লাহ ছোটবেলা থেকে বাচ্চাদেরকে ইলমে দ্বীন শেখানো হয়, পাশাপাশি দুনিয়াবী যেই সে বড় হয়ে যা হতে চায় সেই বিষয় তাকে জ্ঞান দেওয়া হয়, অর্থাৎ দুনিয়াবী যে সায়েন্স, আর্টস, কমার্স এই বিষয়গুলো তাকে শেখানো হয়। তো দাওয়াত ইসলামী এই যেই ঘাটতিগুলো রয়েছে এই ঘাটতিগুলো পূরণ করছে। আমি চাই আমার ছেলেকে ব্যারিস্টার বানাবো, আমি চাই আমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবো, দাওয়াত ইসলাম এটাও ব্যবস্থা করে দিচ্ছে, আপনার ছেলে ইঞ্জিনিয়ারও হোক পাশাপাশি আলিমও হোক, উভয়টার জন্য সমন্বয় হয়। তো আলহামদুলিল্লাহ ইলমে দ্বীনের ফজিলতের কথা যদি আমরা বলতে থাকি তাহলে অনেক সময় হয়ে যাবে, অনেক সময় লেগে যাবে। আর সময় অনুষ্ঠানের একটি সংক্ষিপ্ত সময় থাকে, আমরা চেষ্টা করি অনেকটাই এটা আলোচনা করার জন্য। ইলমে দ্বীনের ফজিলতের ব্যাপারে এসেছে যখন বান্দা ইলমে দ্বীন অর্জন করার জন্য, ইলমে দ্বীন অন্বেষণ করার জন্য রাস্তা দিয়ে বের হয়, অর্থাৎ রাস্তা দিয়ে বলতে যে সে যখন যায় ইলমে দ্বীন অর্জন করার জন্য, যতক্ষণ পর্যন্ত সে ফিরে না আসে সে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার নিরাপত্তার বেষ্টনীর মধ্যে থাকে। একটু চিন্তা করি আমরা। আর আরেকটি বিষয় যেটা আমরা অনেকে চিন্তা করি যে আমার
ছেলেকে, সন্তানকে, ভাইকে ইলমে দ্বীন শিখাবো তাহলে না খেয়ে মরতে হবে, এমনটা নয়। আমরা হাদিসে মুবারাকাও শুনলাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যেটা আমাদের মিরাজ ভাই বললেন যে দুই ভাই, এক ভাইকে বলা হলো যে তুমি যে রিজিক পাও এটা মূলত তোমার যে ভাই ইলমে দ্বীন অর্জন করে তার জন্য। আসলে ইলমে দ্বীন যে অর্জন করে তার তো দুনিয়া এবং আখিরাত কল্যাণকর আর কল্যাণকর। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। আসলে দর্শকবৃন্দ, আমাদের ইলমে দ্বীনের সাথে লেগে থাকা উচিত। ইলমে দ্বীন অর্জন করার পাশাপাশি ইলমে দ্বীনের যারা ইলমে দ্বীন অর্জন করছে তাদেরকে ভালোবাসা উচিত, তাদের সংস্পর্শে থাকা উচিত, তাদের খোঁজ খবর নেওয়া উচিত। আমার এলাকায় যদি কোনো আলিমে দ্বীন থাকে তার সাথে যোগাযোগ করি। কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে আলিমে দ্বীন যারা রয়েছে, যারা নেককার ব্যক্তি রয়েছে, তাদেরকে দেখা একটা ফয়েজ পাওয়ার একটা মাধ্যম, বরকত পাওয়ার মাধ্যম। আমার এলাকায় আলিমে দ্বীন রয়েছে, তার সাথে যাই, ভালো একটা সম্পর্ক তৈরি করি। কিয়ামতের দিন আলিম আপনার কাজে আসবে কিভাবে? এভাবে কাজে আসবে যে ওই আলিমে দ্বীন আপনাকে সুপারিশ করে আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। এক ব্যক্তি সে আলিমে দ্বীন, তো তাকে বলা হবে যে তুমি দুনিয়াতে আলিম ছিলে, যাও তুমি জান্নাতে যাও। শুধু তুমি নয়, তোমার পছন্দ যাদেরকে তাদেরকে নিয়ে তুমি জান্নাতে যাও। তখন সে বলবে আমি একে নিয়ে যেতে চাই, সে তাকে নিয়ে যেতে চাই। যারা দুনিয়াতে আমাকে উপকার করেছে আমি তাদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই। তো এক ব্যক্তি বলবে আলিম সাহেবকে, হুজুর আমিও তো দুনিয়াতে আপনার জন্য একবার ওযু করছিলেন, ওযুর জন্য আমি পানির ব্যবস্থা করে দিয়েছিলাম, আমি আপনাকে সহযোগিতা করেছিলাম, আমার জন্য সুপারিশ করুন। তখন ওই ব্যক্তির জন্য ওই আলিমে দ্বীন সুপারিশ করবে আল্লাহ তাআলার দরবারে। আল্লাহ তাআলা তাকে বলে ঠিক আছে, একে নিয়েও তুমি জান্নাতে যাও। তো আলিমে দ্বীন, ইলমে দ্বীনের সাথে আমরা রিলেটেড থাকি। আলিম যদি আমি প্রথমত চেষ্টা করি আমি আলিম হওয়ার জন্য, যদি আমি হতে না পারি নিজের সন্তানকে, ভাইকে আমরা আলিম বানানোর চেষ্টা করি। যদি তাও সম্ভব না হয় তাহলে যারা আলিম হচ্ছে তাদের সহযোগিতা করি। যদি আমার কাছে এমন আর্থিক সাপোর্ট না থাকে তাহলে যারা ইলমে দ্বীনের ছাত্র আছে তাদের সাথে ভালো ব্যবহার করি, তাদের প্রতি ভালোবাসা পোষণ করি, উলামায়ে কিরামের সাথে সাক্ষাৎ করি, তাদের যতটুকু সম্ভব খেরখুয়াই করি, তাদের সাথে ভালো ব্যবহার করা, তাদেরকে যদি সম্ভব হয় কিছু উপহার দেওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আজকে আমাদেরকে অনেকে কল করেছেন, মেসেজ করেছেন, আপনাদের সবার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আর যারা মোবাইল লিগে দাওয়াত ইসলামী, নাথ খা ইসলাম ভাই আমাদেরকে সময় দিয়েছেন, আপনাদেরকেও আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়েছেন। দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আবারও একটি বিষয় নিয়ে ইনশাআল্লাহ তাআলা রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠান আশা করি আয়োজন করা হবে। আপনারা মাদানী চ্যানেলের সাথে থাকুন, অন্যান্য যে অনুষ্ঠানগুলো রয়েছে তা দেখতে থাকুন। আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালামের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শেষ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आसियों के लाज वाले। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शम्ए बज़ में हिदायत पे लाखों सलाम। गौसे आज़म इमाम मुत्तका बन्नो का
जलवाए शान कुदरत पे लाखों सलाम। काश महशर में जब उनकी आमद हो और भेजे सब उनकी शाफ़त पे लाखों सलाम। तो मुझसे खिदमत के खुद सी कहे रज़ा मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम। और फैज़ से जिनके लाखों नमाज़ी बने, फैज़ से जिनके लाखों ईमान में सजे, उस अमीरे अहले सुन्नत पे लाखों सलाम। मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम। शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह सलातु वस्सलाम व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।